আসসালামু আলাইকুম ভাই। যাবি তুই? আমি আসলে একটা মেয়েকে খুঁজছিলাম। তাহলে তুমি সেই ছেলে যে কয়েকদিন ধরে বাসার সামনে ঘুরঘুর করতেছো, তাই না? তুমি তো প্রথম দেখে প্রেমে পড়ে গেছো, তাই না? তো বলেছে আপনাকে? হ্যাঁ বলেছে, আরো বলেছে কি ভাই? যে আমার আদর করতে বলেছে। সরি। হ্যাঁ শুনতেছি, বলো। মানুষকে ভালোবাসা কি করি, আমাকে যে মারছে ওটা আমার কষ্ট লাগে না রে। কিন্তু যে মানুষটাকে ভালোবাসি এই মানুষটা যে আমাকে মার খাওয়াচ্ছে, এর জন্য মনে খুব ব্যথা করতেছে। তো ঘৃণা করে আমাকে। তুমি কি এগুলো এখন ভাবা বাদ দিবা? ওগুলো ভাবা বাদ দিয়া একটু রেস্ট নাও, একবার সুস্থ ফিল করবা। দোস্ত অনেক হয়েছে, এখন বাসায় চল। আর একটু থাকি। আর একটু থাকি না। তুমি যে তোমার ক্যাম্পাস ছেড়ে এখানে ঘোরাঘুরি করতেছো এই চারুকলায়, জানো পড়াশোনা কোথায়? লাটে। আমার পড়াশোনা নিয়ে তোর চিন্তা করতে হবে না। পাও, আমি তোমার পড়াশোনা নিয়ে না হয় চিন্তা করলাম না, কিন্তু আমার পড়াশোনা নিয়ে আমারই তো চিন্তা করতে হবে না? তোকে আসতে বলছে কে? ভেরি নাইস, ওকে ফাইন, তাহলে তুমি থাকো, আমি গেলাম। দাঁড়া না, চল যাই। ছেলেটাকে খুঁজে পাচ্ছি না কতদিন ধরে, কেমন যেন অস্থির লাগছে। মনে হচ্ছে কত আপন একটা মানুষ দূরে চলে গেছে, আর কখনো আসবে না। কখনো মানে কখনোই আসবে না। অথচ আমাকে কথা দিয়েছিল তার জীবন আমার জন্য অপেক্ষা করবে। সব মিথ্যা, কোনো ধৈর্য নেই। এমনটা তো হওয়ার কথা ছিল না। ছেলেটাকে আমার যথেষ্ট ভালো আর সহজ সরল মনে হয়েছে। সব উপরে উপরেই, ভালো মানুষ, সব মিথ্যা। থাক দোস্ত, তুই মন খারাপ করিস না। কার জন্য মন খারাপ করবো? তোকের জন্য? ভাই দেখো, তা আবারও ডিস্টার্ব করে। ছেলেটা তোকে ডিস্টার্ব করে? হ্যাঁ। আমি তো একে মারিনি। তুমি কাকে মারছো? ওদিন একটা ছেলে এসে তোর কথা জিজ্ঞাসা করতেছিল, আর দেখলাম যে বাসার সামনে ঘুরঘুর করতেছে, কিন্তু ভাবছি ওই মনে তোকে ডিস্টার্ব করে, হেবি গিলিয়েছি। আর্টিস্ট ছেলেটা না তো? এটা কি ছবি আঁকে? হ্যাঁ। দাঁড়া তো, ওদিন ছেলেটা চলে যাবার পরে এটা দেখি পড়ে আছে। তা আমি ভাইয়া, তুমি কি করলে? একটা নিরাপদ ছেলেকে এভাবে মারলা নির্মম ভাবে। আমার কি দোষ? আমি কি চিনি নাকি? আর ওই ছেলেটা কি হয়? মানে এত কিছু জানতে হবে না, তুমি আমার জন্য অনেক করছো, আর করতে হবে না। দোস্ত মন খারাপ করিস না। মন খারাপ করবো না? যে ছেলেটা আমাকে ভালোবাসে আমার জন্য বিনা কারণে মার খেয়েছে। জন্য মনে হয় ওই দিন অভিমান করে সে আর আসে নাই চারুকলায়। ঠিক বলছিস। এখন আমি কি করবো? আইসি দোস্ত, নাম তো সানি। আচ্ছা, যেহেতু তোর চারুকলায় দেখা হয়েছে আর ও একজন আর্টিস্ট, আমরা যদি চারুকলায় গিয়ে খোঁজ নিই তাহলে ও ঠিকানা পাইতে পারি। চল আমরা কালকে চারুকলায় যাই। আর এটা ছাড়া এখন কোনো উপায়ও নাই। এক্সকিউজ মি, আপনার ইউনিভার্সিটি সানি নামে একজন আছে, চুল একটু বড় বড়, মাঝি টাইপের, চেনেন আপনি? সানি নামে তো কারো চিনি। হানিফের সাথে তো আমাদের কারো কোনো যোগাযোগ নেই। যাবো তার ফোনও বন্ধ। একটা প্রেম ঘটিত ব্যাপার ছিল তো, সেই জায়গা থেকে বোধহয় খুব বেশি কষ্ট পেয়েছে। প্রেম ঘটিত ব্যাপার বলতে? মেয়েকে ভীষণ পছন্দ করছিল, মেয়েটার বাড়িও চিনে আসছিল। কিন্তু সানি ভাই এরকম না, সম্ভবত মেয়েটাকে বেশি পছন্দ করে ফেলছে, তাই তার বাড়ি পর্যন্ত গেছে। তাই বলে মেয়েটা তার ভাইকে দিয়ে তাকে ম্যাচ খাওয়াই দিবে। এই বিষয়টাতে সানি ভাই ভীষণ কষ্ট পাইছে, খুব ভেঙে বসছে। সানি ভাইয়ের গ্রামের ঠিকানা জানেন? আরে ভাই, সানি ভাই গ্রামের ঠিকানা জানলে তো তাকে আমরাই গিয়ে নিয়ে আসি। তাকে তো আমরা খুব পছন্দ করি, তাকে তো আমরা খুব মিস করতেছি, তাই না? যাচ্ছি, বল না। যাচ্ছে, একটা দারুণ জায়গায় যাচ্ছে, তোর মনটা একেবারে ফুরফুরে হয়ে যাবে। বল কোথায় যাচ্ছি? আরে বললাম না সারপ্রাইজ। সারপ্রাইজ বলে দিলে কি মজাটা থাকবে? আমি তো তোকে আর জাহান্নামে নিয়ে যাব না, তাই না? ছবির মেয়েটা কি অদ্ভুত সুন্দর, তাই না? রূপকথায় এই প্রেমে